2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম খুনের সাথে সরাসরি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়া গুম, পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তী অভিযানসহ 60টি ঘটনায় অন্তত 30 জনকে হত্যার বর্ণনা উঠে আসে তার সাক্ষ্যে। সাক্ষী ইমরুল কায়েস বলেন, গুমের পর হত্যা করে টঙ্গী রেল লাইনে ফেলে রাখা, জলদস্যুর নাটক সাজিয়ে সুন্দরবনে গহীন জঙ্গলে হত্যা, প্রস্তগলা বুড়িগঙ্গায় রাতের আধারে ধরে নিয়ে গিয়ে হত্যা করতেন জিয়াউল আহসান, যার প্রতিটি ঘটনায় তিনি উপস্থিত ছিলেন। সাক্ষ্যে উঠে আসে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশনা। ট্রাইব্যুনালে প্রসিকিউটর জানান, গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল আহসান। তবে এসব অপরাধ অস্বীকার করেন জিয়াউল আহসানের আইনজীবী।